9:15 বাজছে। সকাল সকাল নিজের রক্ত দান করার জন্য ঘুম থেকে উঠে চলে এসেছি, না আমি ইচ্ছায় আসিনি, জোর করে আনা হয়েছে। এমনি এমনি এটাকে আমি রক্তখোর বলি না, আমার রক্ত চুষে চুষে পাগল হয়ে গেলে খাওয়াচ্ছে কে, যার জন্য আমার অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, আর ওর রক্ত বেড়েই যাচ্ছে। যাই হোক, আমরা আজকে ব্লাড টেস্ট করাতে এসেছি, যেটা রানাঘাটে সেবার গিয়ে তোমরা তো দেখেছিলে ব্লগটা, যদি না দেখে থাকো দেখে আসতে পারো কিরকম হেনস্থা হয়েছিলাম আমরা রানাঘাটে। তো মনোরমাতে, একদম নাম করেই বলছি, রানাঘাট মনোরমাতে। তো যাই হোক, তখন করা হয়নি, তার জন্য আজকে আবার শিয়ালদা এসেছি। আমরা এখানে কোয়াড্রাতে করাবো, ওখানে যাব, আর বেশ কিছু প্ল্যানিং আছে। এতদূর এসেছি যখন, একটা জিনিস কেনাকাটা আছে, সেসব করে নিয়ে আবার রাতে বাড়ি ফেরা, মানে সারাদিনের ছুটি। দেখতে থাকো আজকের ব্লগটা। এখানকার ব্যবস্থাপনা এতটাই ভালো, মাত্র 1 ঘন্টার মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গিয়েছিল। বাস আমাদের অলরেডি ব্লাড দেওয়া হয়ে গেছে, এখান থেকে রুটিও খেয়ে নিয়েছি, আর দেখলেই তো ডাব কিনলো অনুপ। তো যাই হোক, এবার ডাবের জলটা খাবো, তারপর আমরা যাব ধর্মতলা। প্রচণ্ড গাড়ি, ওদের টেনশন হচ্ছে। যাক, আমাদের ক্যাব বুকিং হয়ে গেছে, আমরা এখন সোজা যাচ্ছি ধর্মতলা। মাঝখানে একটা কাজ ছিল, কিন্তু অনুপ একটুখানি মতিটা ঘুরিয়েছে, তার জন্য সেখানে না গিয়ে আমরা সোজা ধর্মতলা যাচ্ছি। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে যাবো তো, তোমাদের মজার কথা, আমার ব্লাড দিতে একটু মানে আমার ফোবিয়া আছে, নিডল ফোবিয়া। নিডল দেখলেই ভয় লাগে, আর রক্ত দেখলে তো শুধু আমার বলে না, যারই দেখি তাতেই আমার চক্কর কাটে। তো যাই হোক, আজকে অনুপের যখন নিয়েছে, অনুপের আগে নিয়ে নেয় ওর জন্য সবসময়, আমি টাকাই নি। তারপর আমারটা যখন নিচ্ছে, আমার তো শুরু হবেই, কিছু করার নেই, ওটা তো মানে ম্যান্ডেটরি। আমি ভাবছি ধর্মতলায় যাব, কাচের চুড়ি কিনবো। কাচের চুড়ি কথাটা ভাবলাম, ওই দেখো ও কিনে দেবে। কাচের চুড়ি কথাটা ভাবলাম, ভাই ভ্যানিশ হয়ে গেল আমার টেনশন, ফোবিয়াও কেটে যাচ্ছে। কাচের চুড়ি কি জিনিস হয়, যাই হোক। তো এখন যাচ্ছি, অনেক কিছু কিনবো, মানে দরকার। সামনে একটা বিয়ে বাড়ি আছে আমাদের, তো অনুপের পকেট আজকে ফাঁকা হবে, পয়সা তোমার আমি জমাতে পারলাম না। মানি ব্যাগ খালি করার দায়িত্ব নিয়ে আমি আজকে এসেছি। কার্ডগুলোর জন্য বের করে না অনুপ, শুধু মানি ব্যাগটুকুই বার করে। কার্ডের দায়িত্ব হাতে দিয়ে যায় না, আমিও আমারটা দিই না কখনো ওকে। যাই হোক, সেটা দিয়ে রেখো। আমরা এখন এসে দাঁড়িয়েছি না হোমসের সামনে। এখান থেকে আদরের জন্য একটু কেক কেনা হবে, ছাড়বে না নইলে। তারপর আমরা বেরোবো। আমার হাড়ের সেট কিনলাম, আর বাকি কেক না হোমসে দেখতে পাচ্ছি। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঢোকা হোক, তারপর দেখা যাক কোনটা পছন্দ হয়। তুই কোনটা খাবি? আমরা এখন এসে বসে আছি নিজামসে, এখানে বিরিয়ানি খাবো। রক্ত খেয়ে বলছি, রক্ত খাইয়ে, রক্ত দিয়ে। আবার পুরো শরীরের যা ব্যাটারি ছিল সেটাকে আবার এই জায়গায় নিয়ে যেতে গেলে একটা বিরিয়ানি দরকার। ফুল প্লেট আমি কোনোদিন খেতে পারি না, আমার ফিগার দেখেও বুঝতে পারো নিশ্চয়ই। যাদের তারপরেও মনে হয় আমার অনেক কেজি ওজন, তাদের জন্য ধন্যবাদ। আমি খুব খুশি হই যখন কেউ আমাকে বলি তুই মোটা হয়ে গেছিস। থ্যাংক ইউ। যাই হোক, আমিও একটা মানে প্লেট খেতে পারি না, ও আর আমি কোনোদিন আমরা হচ্ছে 2 প্লেট কিছু নিই না, সবই ওই 1 প্লেট করে হাফ হাফ ঠিক হয়ে যায়। আর এখন এইটাই কখন দেবে জানি না, দিক। তারপর পেট পুজো, তারপর অন্য কাজ। হিন্দিতে বোধহয় একটা কথা আছে, তাহলে পেট পূজা ফের কাম পূজা, সেটাই আমাদের অবস্থা।
ওর পাপা গেছে জল আনতে, আমি আর আদর এখন ট্রেনে বসে আছি। আমরা 4টে লোকাল পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি বাড়িও পৌঁছে যাবো, চাপ নেই কোনো। মানে আমরা যেটা ভেবেছিলাম অতটা দেরি হয়নি, অনেক আগেই হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 6:15। ভাগ্যিস কৃষ্ণনগর লোকাল পেয়ে চলে এসেছি। আমরা যদি ভাগীরথী বা এসি লোকালের জন্য বসে থাকতাম তাহলে এখন অবধি ভাগীরথী ওখান থেকে ছাড়েনি, এসি লোকাল তো আরও পরে। যাক, বাড়ি পৌঁছে গেছি আর ভালোভাবে পৌঁছেছি। যা যা কেনার ছিল সবটা হয়নি ঠিকই, কিন্তু ঠিক আছে, চলে যাবে। আর আদর বাড়িতে এসেই না হোমস থেকে যে কেকগুলো আনা হয়েছিল, আমরা ভাবছি আগে একটু কফি খাবো, কফি খেয়ে তারপর ওপরে গিয়ে চেঞ্জ করবো। আর পারছি না, মাথা পুরো ধরে গেছে। আচ্ছা, একটা ভালো কোয়ালিটির চুড়ি দেখান যেটা গ্রিন কালারের হবে। আদরের মাম্মাম নেবে, তাই জন্য। এটা কি ভালো কোয়ালিটি? আচ্ছা, 12টা দেবেন, 12টা দেবেন, 12। গুনে দিন। কলকাতা থেকে ওর মা চুড়ি এনেছে, চুড়িগুলোই শুধু পেয়েছে, বক্সগুলো ছেলে নিয়ে নিয়েছে। যদিও ওগুলো বরাবর ওই নেয়, আর সেই বক্সটা এখনো চুড়ি বিক্রি করছে। 50 টাকা? কত টাকা দিতে পারবো না। কত দেবো ঠিক করে বলো। 30 টাকা। ঠিক আছে। 30 টাকা 50 টাকার থেকে কম? ও আচ্ছা আচ্ছা। ওটা আগেরটা যেটা বলে ওটা অনেক দোকানে ভিড় পছন্দ নেই, কিন্তু ওইটা হচ্ছে অনেক দাম আছে। ও এইটা ভালো বেশ না? দোকানদার হচ্ছে গো, প্রচুর বেচেই দেবে সব। দাম 30 টাকা। তোমরা দেখবেন চুড়িতে এই দেখেন। ও ফাঁকা তো বক্স, ফাঁকা বক্স চুড়ি। ফাঁকা বক্স চুড়ি। ও এটা নতুন রকমের চুড়ি। রাতে খাওয়া কোনো রকমে কমপ্লিট। সেদ্ধ ভাত বুঝতেই পারছো, আজকে আর পারছি না, সত্যিই কিছু পারছি না। মানে কীভাবে যে আমি এডিটিং করবো আমিই জানি না কালারটা বের করতে পারবো কি না, চেষ্টা করছি। আর ঠান্ডা মোটামুটি, জানো তো ঠান্ডাটা হঠাৎ করে কমেই গেল মনে হচ্ছে। ভালোই হলো, মানে অতটা ঠান্ডা নেওয়া যাচ্ছিল না। এই ঠান্ডাটা ঠিক আছে, মডারেট। যতটা তাড়াতাড়ি পারি কমপ্লিট করি। এরকম এটাও ঝুলে গেছে, ঠোঁটে বড়লিন লাগিয়ে রেখেছি। ঠোঁট মানে চামড়াগুলো একটু উঠেছিল, যেটাকে টেনে টেনে আবার তুলছে। ইঞ্জিনিয়ার, ডাক্তার সব একসঙ্গে হয়ে যাবে আমার ছেলে, সায়েন্টিস্ট কিছু বাদ রাখবে না। যাই হোক, আজকে তাড়াতাড়ি একটু শোবো, তাই এখন রাখছি। দেখা হচ্ছে বা কালকে।